হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি আমাদের এসআইআর নিয়ে। তো ইনোমিনেশন ফর্ম নিয়ে মানুষের মনে একটা সংশয় আছে, যেসব মহিলাদের এপিক নম্বর এবং সংসদ এক ছিল, কিন্তু বিয়ে হওয়ার পর এপিক নম্বর এবং সংসদ পাল্টে গেছে বা বদলে গেছে, সেই সব মহিলারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে বা সরকারি নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমার পেজটিকে ফলো করে দিন। তো আজকে আমি যে মূল টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি, আপনার এপিক নম্বর এবং সংসদ বদলে গেলেও কীভাবে আপনার যে ইনোমিনেশন ফর্মটি আছে সেটি ফিল আপ করবেন। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আমার ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। তো দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারে হোম স্ক্রিনে চলে এসেছি এবং একটি মহিলার আমি কিন্তু ফর্ম আপনাদের সামনে কিন্তু ওপেন করেছি বা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটা নিয়েই কিন্তু আমি বোঝাবো যেসব মহিলাদের এপিক নাম্বার এবং সংসদ বদলে গেছে, কিন্তু তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্মে নতুন এপিক নাম্বার লিখবে না পুরনো এপিক নাম্বার লিখবে। তাই এই বিষয় নিয়ে আজকে আমার মূল ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না, একদম সহজ হয়ে যাবে। তা দেখতে পাচ্ছেন যে মহিলাটার আমি ফর্মটা নিয়েছি, মিনতি দাস। তো ইনার আগের যে সংসদ ছিল বা আগের যে ডিআরসি বা এপিক নাম্বার ছিল সেটা কিন্তু আপনাদের নিচের দিকে স্ক্রল করে দেখাবো। দেখতে পাচ্ছেন মিনতি দাস আগে কিন্তু তার প্রথম দিকে যে 2002 সালে এসআই লিস্টের নাম ছিল, সেখানে তার নাম কিন্তু এক ছিল, কিন্তু দেখছেন এপিক নাম্বারটা কিন্তু আলাদা ছিল। এপিক নাম্বারটা আলাদা ছিল এবং তার সংসদটা আলাদা ছিল এবং তার জেলাটাও কিন্তু আলাদা ছিল। এবার আপনাদের উপরের দিকে নিয়ে যাব, উপরের দিকে নিয়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে নির্বাচকের নাম কিন্তু একই আছে, মিনতি দাস, কিন্তু তার এপিক নাম্বারটা কিন্তু বদলে গেছে। তো এরকম ব্যক্তি বা এরকম মহিলা যারা আছেন তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু সংশয় আছে। সেই সব মহিলারা কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছে যে কীভাবে আমার সঠিকভাবে ফর্মটা ফিল আপ করা যায় এবং আমার 2025 সালে যে এসআইআর চলছে সেই এসআইআর সঠিকভাবে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যায়। তো এই বিষয় নিয়ে আর কোনো সংশয় নেই, আপনি সঠিক ভিডিও দেখছেন আর ভিডিওটা আপনি কিন্তু সঠিক দেখছেন আর সঠিকভাবেই কিন্তু ফর্ম ফিল আপটা আমি করেছি। তা আমার মতোই আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন, কোনো অসুবিধা হবে না। তা নির্বাচক যে মিনতি দাস তার কিন্তু যে নতুন এপিক নাম্বার বা যে সংসদে আছে বা যে ভোটার কেন্দ্রে কিন্তু ভোট দেয় সেটা কিন্তু প্রিন্টেড হয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন বাঁদিকের প্রথমকার বক্সে এবং তার পরের বক্সে এবং তার স্ক্যানার কোড এবং বর্তমান যেটা ছবি আমি কিন্তু ব্ল্যাঙ্ক করে দিয়েছি, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তাই দেখছেন যে কিন্তু রিসেন্ট যেটা ওর কারেন্ট যেটা ভোটের ছবি বা যে সংসদে আছে বা যে ভোট কেন্দ্রে আছে সেইগুলো কিন্তু প্রিন্টেড হয়ে আছে। তো তার কিন্তু 2002 সালে কিন্তু এটা ছিল না, 2002 সালে কিন্তু তার অন্য ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নোট করুন। তো এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ পদ্ধতিতে দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো চলে আসুন, আমি দেখতে পাচ্ছি তো আপনার যেহেতু প্রিন্টেড আছে, তো আপনার যে জন্ম তারিখ, আপনি জন্ম তারিখটা অবশ্যই আপনার আধার কার্ডে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা দেখে কিন্তু আপনি লিখে দিবেন। ভ্যালিড জন্ম তারিখ লিখবেন, আপনার স্কুল সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপনি লিখতে পারেন। এরপরে আপনার যে আধার নম্বরটা সেটা ঐচ্ছিক, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনার মোবাইল নাম্বারটা কিন্তু পার্মানেন্ট নাম্বার দিবেন এবং নিজেরই নাম্বার দিবেন, ব্যক্তিগত অন্য কারোর কিন্তু নাম্বার দিবেন না, কারণ এই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার ফোন নাম্বারের সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন পিতার অভিভাবকের নাম বলরাম দাস, এটা কিন্তু ওনার জন্মদাতা বাবার নাম। অভিভাবক বলতে এখানে পিতার নামটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে, নিজের যে জন্মদাতা পিতা আছে পিতার নামটাই লিখতে হবে এবং পিতার যে অভিভাবকের ভোটার কার্ডের যে নাম্বার আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তা আপনি দেখতে পাচ্ছেন আমি পিতার নাম, মহিলার পিতার নাম বসিয়ে দিয়েছি এবং এপিক কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন আপনার মায়ের নাম, তো মায়ের নামটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, যেহেতু এনার আমি মায়ের যে এপিক নাম্বারটা সেটা কিন্তু কালেক্ট করতে পারিনি সেই জন্য কিন্তু বক্সটা ফাঁকা রেখেছি। তো এখানে বক্সটা ফাঁকা রাখারও কোনো অসুবিধা নেই, কারণ এটা ঐচ্ছিক, আপনি দিলেও অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। তো ওনার যে বিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির নামটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এবং সেই ব্যক্তি কিন্তু এখানে ভোটার যে এপিক নাম্বারটা আছে সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এটা তো কোনো এটা রিসেন্ট দেখে বসালেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন না 2002 সালে কিন্তু এসআই লিস্টের নাম ছিল, এসআই লিস্টে কিন্তু ওনার নাম ছিল মিনতি দাস আর 2025 সালে যে নামটা এসেছে মিনতি দাস, কিন্তু তাদের দেখতে পাচ্ছেন ডিআরসি যে এপিক নাম্বারটা কিন্তু দুজনের বদলে গেছে, ওটা এক্সএমবি দিয়ে শুরু, এটা ডিআরসি দিয়ে শুরু। তো এখানে কোনো ব্যাপার নেই, আপনার 2002 সালে এসআই লিস্টে যদি নাম থেকে থাকে সেই লিস্টে আপনার যে ডেটাগুলি থাকবে সেই ডেটাগুলোই কিন্তু এখানে লিখবেন, এক্সট্রা অন্য কিছু লিখবেন না, এডিট করার চেষ্টা করবেন না, এসআইআর যে পাতায় আছে সেগুলোই লিখবেন। তো
আমি সেম টু সেম এসআইয়ের পাতা থেকে লিখে দিয়েছি মিনতি দাস, ওনার যে ডিআরসি নাম্বার লিখে দিয়েছি, ওনার পিতার নাম্বার এখানে লিখে দিয়েছি, এখানে সম্পর্ক পিতা লিখে দিয়েছি, জেলা নদিয়া লিখে দিয়েছি, রাজ্য পশ্চিমবঙ্গ, বিধানসভা করিমপুর, ওনার বিধানসভার যে নম্বর সেই নম্বরটা বসিয়ে দিয়েছি, অংশ নম্বরটা এসআইআরে ছিল সেটা বসিয়ে দিয়েছি, ক্রমিক সংখ্যাটা এসআইআরের পাতায় ছিল বসিয়ে দিয়েছি। এখানে আরেকটু ইম্পর্টেন্ট বাত আছে, কথা আছে এখানে, যে আত্মীয় নামের জায়গায় বলরাম দাস লিখলাম কেন, এটা কিন্তু ওনার এসআই লিস্টে আছে। ওনার তখন বিয়ে হয়েছিল না, তখন ওনার বাবার নামে কিন্তু দিয়ে ভোটের ছবিটা হয়েছিল, সেই জন্য কিন্তু ওনার বাবার নামটা এখানে বসিয়ে দিয়েছি। ওনার যদি বিয়ে হয়ে যেত, ওখানে যদি স্বামী থাকতো অপশন, তাহলে কিন্তু আমি সুখেন দাস কিন্তু বসিয়ে দিতাম। তো ওনার এসআই লিস্টে বাবার নাম ছিল বলে 2002 সালে বাবার নাম কিন্তু বসিয়ে দিয়েছি। এবার বাঁদিকে চলে আসা যাক, বাঁদিকে এসে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখা গেলো 2002 সালে যখন ওনার ভোটার লিস্ট ছিল, তখন কিন্তু এসআই লিস্টে কিন্তু নাম ছিল না ওনার। তো উনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন? ওনার তো ডিআরসি নাম্বারও বদলে গেছে, বা ওনার যে আগে সংসদ সেটাও বদলে গেছে, এটাও এটাও ইজি। ওনার যে বাবা আছে, ওনার বাবার নাম দিয়ে আপনি করে দেন, তো দেখছেন বলরাম দাস আমি বসিয়ে দিয়েছি, এবং ওনার বাবার যে এপিক নাম্বার সেটা বসিয়ে দিয়েছি, এবং ওনার ওনার যে আত্মীয় জায়গায় মানে ওনার দাদুর নামটা এখানে বসিয়ে দিয়েছি, এবং বলরাম দাসের সাথে শ্যামল দাসের যে সম্পর্ক সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি পিতা। এটাও কিন্তু আমি এসআই লিস্ট থেকে কালেক্ট করেছি, নিজে থেকে লিখিনি। এসআই লিস্টে যেটা আছে সেটাই কিন্তু লিখতে হবে, এক্সট্রা কোনো কিছু এডিট করার চেষ্টা করবেন না। জেলা নদিয়া উপরের দিকে পেয়ে যাবেন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্র করিমপুর, সবই এসআই লিস্টের কিন্তু উপরের দিকে পেয়ে যাবেন, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বরটাও পেয়ে যাবেন, ক্রমিক সংখ্যাটাও কিন্তু পেয়ে যাবেন। সেম আমি যে প্রসেস বললাম সেই প্রসেসে আপনি ফর্ম ফিল আপ করুন, আপনার ফর্ম সহজ পদ্ধতিতে ফিল আপ হবে, নির্ভুলভাবে ফিল আপ হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার যে সিগনেচার, আপনি সিগনেচার করে দেবেন, যে ব্যক্তি সিগনেচার করতে পারে না উনি টিপছাপ দিয়ে দেবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।